সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো, পে স্কেল নিয়ে দাবি ও প্রস্তাবনা। 2025 সালের 30 আগস্ট সরকারি কর্মচারীদের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য দূর করে একটি নতুন এবং ন্যায়সঙ্গত বেতন কাঠামো বাস্তবায়নের জন্য জোরালো দাবি উঠেছে। বিভিন্ন কর্মচারী সংগঠন ও ফোরাম এই বিষয়ে সরকারের কাছে তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেছে। তাদের মূল দাবিগুলো নবম পে স্কেল প্রণয়নের সময় বিবেচনায় নিয়ে একটি যুগোপযোগী সমাধান খোঁজা। প্রধান দাবিগুলো: 1. 4 বাস্তবায়ন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মধ্যে 1:4 অনুপাত নির্ধারণ করার দাবি জানানো হয়েছে। এর অর্থ সর্বনিম্ন গ্রেডের বেতন যদি 35,000 টাকা হয়, তবে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে 1,40,000 টাকা। এটি একটি সুষম বেতন কাঠামো তৈরি করবে এবং কর্মচারীদের মধ্যে অসন্তোষ কমাবে। সর্বনিম্ন বেতন 35,000 টাকা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। গ্রেড সংখ্যা কমানো: বর্তমান 20টি গ্রেডকে কমিয়ে 12টি গ্রেডে নিয়ে আসার সুপারিশ করা হয়েছে। এতে বেতন নির্ধারণ প্রক্রিয়া সহজ হবে এবং প্রশাসনিক জটিলতাও হ্রাস পাবে। নবম পে কমিশন ও আশাবাদ: সরকার সম্প্রতি নবম জাতীয় পে কমিশন 2025 গঠন করেছে। এই কমিশন সরকারি কর্মচারীদের বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো প্রণয়নের সুপারিশ করবে। কর্মচারী সংগঠনগুলো আশা করছে এই কমিশন তাদের দাবিগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং একটি বৈষম্যহীন কাঠামো বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। তারা মনে করেন এই বিনিয়োগ সরকারি কর্মীদের কর্মস্পৃহা ও কর্মদক্ষতা বাড়াবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রস্তাবিত 12 গ্রেডের বেতন স্কেল: কর্মচারী সংগঠনগুলোর প্রস্তাবনা অনুযায়ী একটি সম্ভাব্য 12 গ্রেডের বেতন স্কেল নিচে তুলে ধরা হলো, যা 1:4 অনুপাত এবং সর্বনিম্ন 35,000 টাকা বেতনের দাবির সাথে সঙ্গতিপূর্ণ। গ্রেড: মূল বেতন টাকা 1,20,000, 7,000। গ্রেড 3 1,05,000। গ্রেড 4 90,000, 4,000। গ্রেড 5 80,000, 4,000। গ্রেড 6 70,000, 3,000। গ্রেড 7 60,000, 3,000। গ্রেড 8 52,000, 2,500। গ্রেড 9 45,000, 2,000। গ্রেড 10 40,000, 1,500। গ্রেড 11 38,000, 1,000, 200। গ্রেড 12 35,000, 1,000। এই প্রস্তাবিত কাঠামোতে প্রতিটি গ্রেডের জন্য মূল বেতন এবং তার পরবর্তী বেতন বৃদ্ধির জন্য সম্ভাব্য ইনক্রিমেন্ট দেখানো হয়েছে। আন্দোলনের বার্তা: কর্মচারী সংগঠনগুলো স্পষ্ট জানিয়েছে যদি তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হয়, তবে তারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। তাদের মতে একটি দক্ষ এবং সৎ জনবল ধরে রাখতে হলে বেতন বৈষম্য দূর করা জরুরি। তাই দ্রুত নবম পে স্কেল কার্যকর করে সবার জন্য ন্যায্য বেতন নিশ্চিত করা এখন সময়ের দাবি। নবম পে কমিশন আগামী 6 মাসের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে। সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই প্রতিবেদনে তাদের দাবিগুলো কতটা প্রতিফলিত হয়, যা একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তারা বিশ্বাস করেন।